প্রথমে মহিলা, তারপর বরিষ্ঠ নাগরিক, সিনিয়র সিটিজেন, এরপরে প্রতিবন্ধীদের জন্য এই ট্রেনের কামরা বরাদ্দ করা হয়েছে। লোকো পাইলটের সঙ্গে এই সুইচটা টিপে কিন্তু সরাসরি কথা বলা যেতে পারে। দেখুন দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের কর্তব্য, সকল পশ্চিমবাংলাবাসীর কর্তব্য। ঘোষণা করে দেওয়া হচ্ছে পরবর্তী স্টেশন কি আসতে চলেছে। ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবাংলার প্রথম এসি লোকাল ট্রেন, যেটা শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট পর্যন্ত যাবে। পশ্চিমবাংলার এই প্রথম এসি লোকাল ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে এই ট্রেন যাবে রানাঘাট পর্যন্ত। রানাঘাট পর্যন্ত এই ট্রেনের স্টপেজ থাকবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদা এবং শেষকালে রানাঘাট। এই এসি লোকালে ট্রেনের প্রতিটি কামরায় থাকবে 30 টন ক্ষমতা সম্পন্ন এসি। এই ট্রেনে একটি কোচের সঙ্গে আরও একটি কোচ জোড়া থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে দিয়ে। সব কোচে থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। এই দরজাগুলির নিয়ন্ত্রণ থাকবে চালকের কাছে, একদম ঠিক মেট্রো সিস্টেমের মতো। যাত্রীরা কোনো সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তার জন্য প্রতিটি কামরায় টক ব্যাক সিস্টেম আছে। এই ট্রেনে মোট 1100-এর বেশি আসন থাকবে, যাতে যাত্রীরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে। শিয়ালদা স্টেশন থেকে প্রত্যেক দিন কখন ছাড়বে ট্রেনটি? শিয়ালদা স্টেশন থেকে প্রত্যেক দিন ছাড়বে 6:50। 6:50। রানাঘাট পৌঁছানোর টাইম 8:32। 8:32 মানে ইভিনিংয়ে? ইভিনিং। রানাঘাট থেকে কখন ছাড়বে? রানাঘাট থেকে ছাড়বে সকাল 8:29। আচ্ছা, শিয়ালদা কটা? শিয়ালদার টাইম 10:10, সকাল 10:10। সকাল 10:10। প্রথম এসি লোকাল ট্রেনের প্রথম কামরা দুটি মহিলাদের জন্য, পরের কামরাটি বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ এবং সিনিয়র সিটিজেনদের জন্য, তারপরের কামরাগুলি সাধারণ জনসাধারণের জন্য, একেবারে শেষকালে আবার সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপদের জন্য, এবং তারপরে আবার দুটো কামরা লেডিসদের জন্য বা মহিলাদের জন্য। এইভাবে এই এসি লোকাল ট্রেনের কামরাগুলো বিন্যাস করা হয়েছে। এটা হচ্ছে রেলের পাস। আমি যে আজকে ইউটিউবে ব্লগ করব, তার জন্যে ইস্টার্ন রেল আমাকে এই পাসটা দিচ্ছে। এই পাস নিয়ে আজকে আমি এই ট্রেনে উঠবো। শিয়ালদা স্টেশনে একই সঙ্গে দেখুন, ওইটা হচ্ছে একেবারে নর্মাল লোকাল ট্রেন, এটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। আর ঠিক উল্টো দিকে রয়েছে এসি লোকাল ট্রেন, এটা আজকে উদ্বোধন হচ্ছে। লোকাল ট্রেন তাও আবার এসি, একটা দারুণ ব্যাপার। এই মুহূর্তে আমি উঠে পড়েছি এসি ট্রেনের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর স্কুলের ছেলেমেয়েরা, তারা এই এসি ট্রেনে চেপেছে এবং তারা তাদের মতামত জানাচ্ছে এই ট্রেন তাদের কেমন লেগেছে। তারা তাদের আনন্দ ভাষায় প্রকাশ করছে। এবং সামনে যেহেতু স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজই তারা জাতীয় পতাকা নেড়ে তাদের মনের এই ভাব প্রকাশ করছে। এসি লোকাল ট্রেনের ভিতরটা দেখতে পাচ্ছেন অনেকটা স্পেস রয়েছে। আর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমার্জেন্সি টক করার জন্য। অর্থাৎ আপনি যদি কোনো রকম এমার্জেন্সিতে পড়েন, তাহলে চালকের সঙ্গে সরাসরি এইখানে বোতাম টিপে কথা বলতে পারবেন। এই লোকাল এসি ট্রেনে সিসিটিভিতে কিন্তু ভর্তি চারিদিকে। দরজা এসি লোকাল ট্রেনের দরজা কিন্তু অটোমেটিক, অর্থাৎ সাধারণ লোকাল ট্রেনে যেটা থাকে দরজা নিজে থেকে খোলে না, নিজে থেকে বন্ধ হয় না, কিন্তু এই ট্রেনের দরজা নিজে থেকেই খুলে যাবে, আবার নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। স্টেশনে এলে অযথা নামবেন না। একবার যদি দরজা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু উঠতে পারবেন না, বা কেউ এই দরজায় হেলান দিয়ে দাঁড়াবেন না। সেক্ষেত্রে কিন্তু দরজা খুলে গেলে পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ট্রেনেতে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ চেপেছে। তারা সকলেই প্রথম লোকাল এসি ট্রেনের যে সফর, সেই আনন্দ আজকে উপভোগ করতে এই ট্রেনে চেপেছেন। এক্সপ্রেস স্টেশনের বাইরে ভিড় হয়েছে, এটা বলা যায়। দেখতে পেলেন একটা কামরা থেকে আরেকটা কামরায় চলে এলাম, যেটা সাধারণ লোকাল ট্রেনে এই ব্যবস্থাটা থাকে না, কিন্তু পশ্চিমবাংলার প্রথম লোকাল এসি ট্রেনে এই ব্যবস্থা আছে, যেটা এক কামরা থেকে আরেক কামরায় যাওয়া যাবে। ডোর বন্ধ হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দরজা বন্ধ হয়ে গেল। ঠিক দুপুর 12টার সময় এই ট্রেন শিয়ালদা থেকে ছাড়ছে। উদ্বোধনের দিন দুপুর 12টার সময় ছাড়লেও অন্যদিন কিন্তু এর টাইম দুপুর 12টা নয়। অবশেষে
পশ্চিমবাংলার প্রথম এসি লোকাল ট্রেন শিয়ালদা থেকে তার প্রথম শুভ যাত্রা শুরু করলো। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বিধাননগর। প্রাসের যে মেমু ট্রেনটা যাচ্ছে তারাও এই এসি লোকাল ট্রেনের মজা নিচ্ছেন, তারাও এই লোকাল এসি ট্রেনের যাত্রীদের উদ্দেশ্যে হাত নেড়ে যাচ্ছেন। তো পশ্চিমবাংলার প্রথম এসি লোকাল ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে, যতদূর জানতে পারলাম নেক্সট স্টপেজ হচ্ছে বিধাননগর। দেখতেই পাচ্ছেন প্রচুর যাত্রী, যারা প্রত্যেকে এই লোকাল এসি ট্রেনের সফরের একটা আনন্দ উপভোগ করছেন। সত্যি কথা বলতে কি, এই উদ্বোধনের দিন এই লোকাল এসি ট্রেনের চাপার যে মজা, সেটা না চাপলে হয়তো বোঝা যাবে না, কিন্তু আপনারা আগামী দিনে অতি অবশ্যই এই লোকাল এসি ট্রেনে চাপুন। তবে প্রত্যেক নাগরিকের কাছে একটা আবেদন থাকবে, আজকে ট্রেনটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো আশা করি আপনারা সকলে ট্রেনটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যত্রতত্র নোংরা ফেলবেন না, পানের পিক ফেলবেন না, এই আশা আপনাদের সকলের কাছে কিন্তু আমাদের রইল। কারণ আমাদের গর্ব আমাদেরকেই রক্ষা করতে হবে। এসে পৌঁছে গেল বিধাননগর স্টেশনে। এখন দরজা খুলে গেল, প্রচুর মানুষ উঠছেন আজকে এই এসি লোকাল ট্রেনে। এটা বিধাননগর রোড স্টেশন। তো এখানে প্রচুর মানুষ আছে আজকে, তারা সকলে এই লোকাল এসি ট্রেন দেখার জন্য উৎসুক হয়েছিল। আবার গেট বন্ধ হয়ে গেল, অটোমেটিক ডোর নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ট্রেন এবার বিধাননগর রোড থেকে ছাড়বে। দেখতে পাচ্ছেন ট্রেন ফুল স্পিড নিয়ে নিয়েছে। বাইরের খুব সুন্দর দেখা যাচ্ছে, এটা এই ট্রেনের একটা প্লাস পয়েন্ট। স্কুল থেকে প্রচুর বাচ্চা মেয়েরা এসছে এই লোকাল এসি ট্রেনে চেপে তার আনন্দ উপভোগ করার জন্য। তারা সকলে হাতে জাতীয় পতাকা নিয়ে আসে, এটা একটা খুব সুন্দর বিষয়। নেক্সট স্টপেজ দমদমে চলে এলো। প্রচুর মানুষ এখানে অপেক্ষা করে আছেন এই ট্রেনটা দেখবেন বলে, সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। অগুন্তি মানুষ, প্রচুর মানুষের ভিড় এখানে, জাতীয় পতাকা হাতে বহু মানুষ এই লোকাল এসি ট্রেনকে বাজনা বাজছে, জাতীয় পতাকা প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন। এক দারুণ ব্যাপার, একটা অনবদ্য অভিজ্ঞতা। দরজা বন্ধ হয়ে গেল, ট্রেন তার নেক্সট স্টপেজের উদ্দেশ্যে এগিয়ে যাবে। অবশেষে দমদম স্টেশনে ট্রেন ছেড়ে দিল নেক্সট স্টপেজের উদ্দেশ্যে। ট্রেন আপাতত দমদম স্টেশন ছেড়ে দিল। এই দমদম স্টেশনে আপনারা দেখতে পারলেন প্রচুর মানুষ এসছেন এই লোকাল এসি ট্রেনকে স্বাগত জানাতে। আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে সোদপুর। একটা কথা আপনাদের বলে রাখি, এই লোকাল এসি ট্রেনটা কিন্তু সম্পূর্ণ সিসিটিভির আওতাধীন, অর্থাৎ প্রত্যেকটা কামরায় প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। অর্থাৎ এই ট্রেনে কোনো অপরাধমূলক কাজকর্ম হলে সেটা কিন্তু চট করে এই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাবে, যেটা রেলের একটা খুব ভালো উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। ট্রেনটা এখন তার প্রায় সর্বোচ্চ গতিবেগ ছুঁয়ে ফেলেছে। ট্রেনটার সর্বোচ্চ গতিবেগ প্রায় 110 কিলোমিটার। সোদপুরে ঢুকে পড়লো, এক্ষুনি দরজা খুলে যাবে। সোদপুর স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে গেল, তো আস্তে আস্তে দরজা থেকে খুলে গেল। সোদপুর স্টেশনেও যথারীতি একইভাবে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, যারা এই লোকাল এসি ট্রেন প্রথমবার দেখার জন্য। প্রচুর মানুষের ভিড় এই সোদপুর স্টেশনে। দেখতে পাচ্ছেন সোদপুর রেল স্টেশনে এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিল সোদপুর থেকে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ব্যারাকপুর। একটু আগে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, আমাদের আগের স্টপেজ ছিল সোদপুর এবং আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে খড়দা। ট্রেন আপাতত খড়দা স্টেশনে ঢুকছে। দেখতে পাচ্ছেন যথারীতি খড়দাতে প্রচুর মানুষের ভিড় বাইরে দেখতে পাচ্ছি। চলুন আপনাদের দেখানো যাক। যথারীতি খড়দাতে দরজা খুলে গেল এবং দেখা যাচ্ছে খড়দাতেও মানুষ আছেন প্রচুর, যারা খড়দার 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেছে। প্রচুর মানুষ এখানেও রয়েছেন।
খড়দা স্টেশনে দরজা আবার বন্ধ হয়ে গেল। খড়দা স্টেশন ছেড়ে ট্রেন তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। খড়দা স্টেশনের পর এই লোকাল এসিডেন্টের পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যারাকপুর। তার পরবর্তী স্টপেজ ব্যারাকপুরে পৌঁছে গেল। এতক্ষণ পর্যন্ত ট্রেনের দরজা খুলছিল বাঁ দিকে, কিন্তু এইবার ট্রেনের দরজা খুলবে একদম ডান দিকে। সব জায়গায় একই চিত্র, প্রত্যেকটা জায়গায় এক চিত্র। প্রচুর প্রচুর মানুষ এই লোকাল এসিডেন্টটাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করেছেন, কারণ লোকাল এসিডেন্টের আজকে উদ্বোধন এবং তার প্রথম যাত্রার জন্য আজকে প্রচুর প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছেন আপনারা, ট্রেন অবশেষে ব্যারাকপুর স্টেশন ছেড়ে তার নেক্সট স্টপেজের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। ব্যারাকপুরের পর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে নৈহাটি জংশন, অর্থাৎ সেই নৈহাটি যেখানে বড় মার পুজো হয়। ট্রেনের মধ্যে একটা জিনিস খুবই ভালো লাগছে, সবসময় ঘোষণা করে দেওয়া হচ্ছে পরবর্তী স্টেশন কি আসতে চলেছে, সবকিছু জানিয়ে দেওয়া হচ্ছে। ট্রেনের মধ্যে একটা জিনিস আরো ভালো লাগছে, ট্রেনের মধ্যে জার্কিং অর্থাৎ ঝাঁকুনি ভাব সেটা প্রায় নেই বললেই চলে। ট্রেন ফুল স্পিডে ছুটছে, কিন্তু ট্রেনের মধ্যে কোনো রকম ঝাঁকুনি বা জার্কিং নেই। এটা একটা কিন্তু দারুণ ব্যাপার। অবশেষে আমাদের ট্রেন ঢুকে পড়লো নৈহাটি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখছে এই এসি লোকালটাকে, সকল মিলে এই এসি লোকালটাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। সেটা প্রত্যেকটা স্টেশনে আপনাদের বলছি, যেটা আপনারা দেখতেও পাচ্ছেন। তো আমাদের ট্রেন আপাতত নৈহাটি জংশন ছেড়ে দিল এবং তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। তো আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে কাঁচরাপাড়া। নৈহাটি স্টেশন ছেড়ে দিল এবং আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে কাঁচরাপাড়া। এই বড় জানলাটার জন্য বাইরের সব দৃশ্য খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। বাইরের প্রকৃতির দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবথেকে বড় কথা এই এত বড় উইন্ডোটার জন্য। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ কাঁচরাপাড়া চলে এলো। দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়ায় আমাদের ফার্স্ট এসি লোকাল ট্রেন প্রবেশ করেছে। খুব সুন্দর দৃশ্য, ওপরে মেঘ করেছে, তলায় এই সুন্দর সুসজ্জিত ট্রেন এগিয়ে চলেছে। কাঁচরাপাড়াতে ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। এবার কাঁচরাপাড়া ট্রেন ছাড়বে এবং ট্রেন তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলবে। তো ট্রেন কাঁচরাপাড়া ছেড়ে দিল এবং তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলল। বহু মানুষ দেখতে পাচ্ছে। Please switch off the fan when not needed to help save energy. তো ট্রেন তার পরবর্তী স্টপেজ কল্যাণীতে এসে পৌঁছে গেল। দরজা এক্ষুনি খুলে যাবে। যথারীতি দরজা খুলে গেল এবং ট্রেন এসে থামলো কল্যাণী জংশন। ট্রেন তার পরবর্তী স্টপেজ কল্যাণী জংশনে এসে দাঁড়ালো। দেখতেই পাচ্ছেন কল্যাণী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। কল্যাণী জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই এসি লোকাল এসে দাঁড়িয়েছে। হয়তো 2-3 মিনিটের স্টপেজ আছে। এক্ষুনি এই লোকাল আবার এখান থেকে ছেড়ে তার পরবর্তী স্টপেজের দিকে এগিয়ে যাবে। ট্রেনের দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেল, কারণ অটোমেটিক ক্লোজ ডোর, সেটা আপনারা জানেন। এটা পর্যন্ত যাবার এই ট্রেনটি পরবর্তী স্টেশন
আচ্ছা, আজকে এই যে প্রথম এসি লোকাল ট্রেন চালু হলো, তো আপনার অনুভূতিটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। স্বাভাবিকভাবে খুব ভালো লাগছে এবং প্রথম দিন এর সাক্ষী থাকতে পারলাম। আমি যদিও এই রুটেই যাতায়াত করি দীর্ঘকাল, কৃষ্ণনগর যেতে লোকাল আমার নিজস্ব লাইন। আচ্ছা, তা যাই হোক, মানে প্রথম দিন যদিও আজকে ট্রায়াল রান, কাল থেকে পুরোপুরি চালু হবে। আর জেনে ভালো লাগছে, তবে আরও ভালো লাগতো যেহেতু আমার যাতায়াতের রাস্তা হচ্ছে দমদম থেকে কৃষ্ণনগর। আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণনগর পর্যন্ত এটা হলে খুব ভালো লাগবে, আর বেশি ভালো লাগবে। বলছেন যে ট্রেনের টিকিটের প্রাইসটা একটু বেশি, সে সম্বন্ধে আপনার কি মতামত? আমার তো ধারণা যে ধরুন আমি দমদম থেকে রানাঘাটে আসি লোকাল ট্রেনে 20 টাকা ভাড়া। আমি যদি একটা বাসে আসি তাতে আমার ভাড়া কত? মানে আমি খুব ধনী লোক নই, তবুও মনে করি যে ট্রেন ভাড়াটা এখনো খুব রিজনেবল আছে। সেই অর্থে এসি ট্রেনের ভাড়াটা যে খুব বেশি হয়েছে আমার মনে হয়। আচ্ছা, ভাড়াটা রিজনেবল আছে। নন এসি বাসেও আমার কলকাতা থেকে মানে রানাঘাট বা কৃষ্ণনগর অনেক বেশি ভাড়া। হ্যাঁ, সেই তুলনায় ট্রেনের ভাড়া এখনো কম। এখনো ট্রেনে 5 টাকা ভাড়া আছে। হ্যাঁ, এটা তো অস্বীকার করার উপায় নেই। আচ্ছা, আপনার অমূল্য মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন প্রকৃতির দুর্দান্ত দৃশ্য। পরপর প্রচুর মাঠে ধান চাষ করা হয়েছে। ট্রেন তার ফুল গতিবেগ 110 কিলোমিটার বেগে ছুটে চলেছে এবং বাইরে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা মনকে অত্যন্ত আনন্দ দিচ্ছে। ভেতরে বহু মানুষ আনন্দ করছে, নিজেদের মধ্যে গল্প করছে এবং এই ট্রেনের পূর্ণ মজা তারা উপভোগ করে নিচ্ছে। অন্যদিন তো ট্রেনটা চলবেই, তবে প্রথম দিন এই ট্রেনটা চাপার মজা কিন্তু একটা দারুণ। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে, এটা একমাত্র চাপই মজা। আমরা চলে এসেছি চাকদা স্টেশনে। চাকদা স্টেশনে আমাদের এই এসি লোকাল ট্রেন ঢুকে পড়েছে, আর এখানে মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু তার মধ্যেও প্রচুর মানুষ এসছেন এই এসি লোকাল ট্রেনটাকে এক দর্শন দেখতে। তো অবশেষে আমাদের ট্রেন চাকদা স্টেশন ছেড়ে দিল। 1 ঘন্টা 29 মিনিট বাদে শিয়ালদা থেকে ছেড়ে চাকদা স্টেশন পৌঁছেছিল। এরপরে আমাদের সরাসরি স্টপেজ একেবারে শেষ স্টেশন রানাঘাটে। এখানে দেখতে পাচ্ছেন বাইরে বিরাট মেঘ করেছে এবং বৃষ্টিও পড়ছে, যেন প্রথম দিনে এসি লোকালকে ভগবানও প্রচুর বৃষ্টিতে ভরিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আজকে ট্রেনটা একটা ভালো লাগছে, ট্রেনটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। সেক্ষেত্রে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, ট্রেনটাতে আপনারা যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলবেন না, খেয়ে যেখানে সেখানে যত্রতত্র থুতু ফেলবেন না। তো ট্রেনটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের কর্তব্য, সকল পশ্চিমবাংলাবাসীর কর্তব্য, আমাদের গর্ব। এই লোকাল এসি ট্রেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকল যাত্রীদের কর্তব্য এবং আশা করি আমরা সেই কাজটা সকলে খুব সুন্দরভাবেই করে উঠব। ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে, যেটা আপনাদের একটু আগেই বললাম। তো প্রকৃতির মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে, আর এত বড় উইন্ডো এবং তার বাইরে যে বৃষ্টি, সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। বাইরে চারিদিকের দৃশ্যটা সবুজ, আর সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। যেরকম স্পিডে ট্রেন ছুটে চলেছে, ঠিক সেরকম স্পিডে বাইরে বৃষ্টি হচ্ছে। তো সবুজ প্রকৃতির মধ্যে ট্রেন ছুটেছে আর সবুজ প্রকৃতির মধ্যে বৃষ্টি হচ্ছে, আর সেটা বিরাট বড় উইন্ডো দিয়ে দেখতে পাওয়া, আমার তাও আবার পশ্চিমবাংলার প্রথম এসি লোকাল ট্রেনে, এটা কিন্তু একটা দারুণ অনুভূতি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই গাছগুলো জলেতে ঝাপসা হয়ে যাওয়ার জন্য আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। প্রায় প্রচণ্ড মানে ভয়ঙ্কর বেগে বৃষ্টি হচ্ছে। 12টার সময় শিয়ালদায় এই প্রথম এসি লোকাল ট্রেন ছেড়েছিল। অবশেষে সেই ট্রেন দুপুরে 1:40-এ রানাঘাটে পৌঁছে গেল। রানাঘাটে ধীরে ধীরে ঢুকছে, প্রায় নির্দিষ্ট সময়ে এই ট্রেন রানাঘাটে পৌঁছে গেছে। তো অবশেষে ট্রেন আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন রানাঘাটে এসে পৌঁছলাম। ঠিক 1 ঘন্টা 40 মিনিট পর, অর্থাৎ দুপুরবেলা 12টার সময় শিয়ালদা থেকে লোকাল এসি ট্রেন ছেড়েছিল এবং রানাঘাট এসে পৌঁছলো ঠিক 1:43 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টা 43 মিনিটে, প্রায় নির্দিষ্ট সময় থেকে মাত্র 3 মিনিট লেট করে এই ট্রেন তার একদম শেষ স্টপেজ রানাঘাটে এসে পৌঁছলো। দেখতে পেলেন এই ট্রেন আবার ব্যাক করে চলে যাবে। তো আপনারা কিন্তু এই লোকাল এসি ট্রেনে অতি অবশ্যই চাপুন, এর পরিষেবা উপভোগ করুন।
সব কিছু তো আপনারা এই ভিডিও দেখতেই পেলেন। তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে আটকে গেছি। বৃষ্টি থামলে আমরা আবার এগিয়ে যাবো। চলুন বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আর এই লোকাল স্টুডেন্টের ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর একটা লাইক অতি অবশ্যই দিয়ে রাখবেন, আর চ্যানেলের সঙ্গে অতি অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। টাটা।